বান্দারে আমি তোকে দুটো পা দিয়েছিলাম, ওরে বান্দা এই পা দিয়ে তুই কোন রাস্তা দিয়ে চলেছিলিস? যেখানে কোরআনের মাহফিল হতো ওখানে কি কখনো যেতিস? কখনো কি আমার মসজিদে গেছিস? ওরে বান্দার এই পা দিয়ে আমার মাহবুব বান্দাদের কাছে কি গেছিস? আলেম ওলামাদের কাছে কি গেছিস? মসজিদ মাদ্রাসার কাছে কি গেছিস? মাদ্রাসা তৈরি করার জন্য কি হেঁটেছিস? ওরে আমার বান্দা বান্দিরে, পা দিয়েছিলাম আমি আল্লাহ, এই পা দিয়ে তোরা কি বিমারিকে দেখতে গিয়েছিলে? এই পা দিয়ে হালালি নামে রাস্তায় চলেছিস কে? বান্দারে, পা দিয়েছিলাম আমি আল্লাহ, বল এই পা দিয়ে কোন রাস্তায় গিয়েছিলিস বল। মুখ কিন্তু কিয়ামতের দিন উত্তর দেবে না। আল্লাহ পাক মুখ থেকে যেমন কথা বলার ক্ষমতা রেখেছে, সেই আল্লাহর হুকুমে পা তখন বলতে শুরু করবে। আরো জোরে বলুন না। মুখ তো বলবে যে আল্লাহ, হ্যাঁ রাতকে রাত দাঁড়িয়ে নামাজ পড়তাম, গরিবদেরকে দান করতে যেতাম, এই পা দিয়ে আল্লাহ আপনার রাস্তায় ঘুরতাম, মাহফিলে যেতাম, ওলিদের কাছে যেতাম, আলেমদের কাছে যেতাম, অনেক কিছু বলবে। আল্লাহ মুখকে বন্ধ করে দেবে, পাকে বলবে বল। হ্যাঁ, যাদের কদমটা আল্লাহর ঘর মসজিদের দিক হাঁটে, ওই পা বলতে লাগবে আল্লাহ, এই বান্দা এই পা দিয়ে আপনার ঘরে গিয়েছিল, আপনার কাবা তওয়াফ করেছিল, আপনার হাবিব ঘুরে 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 বেড়াতো, কত অফার এসেছিল হারামের, বান্দা সেদিকে না গিয়ে হালাল পয়সায় পায় কষ্ট করে করে ঘুরে বেরিয়েছে। আল্লাহ পাক ওই বাকে তখন জান্নাতে যাবার ইজাজত দেবে। যুবক, যদি তুমি এর উল্টো করে বলো, এই পা দিয়ে কানে যাও, এই পা দিয়ে যাত্রায় যাও, এই পা দিয়ে হারাম কাজে যাও, এই পা দিয়ে তিমকে লুটতে যাও, এই পা দিয়ে গরিবকে জুলুম করতে যাও, এই পা দিয়ে অসহায়দের বিরুদ্ধে মিথ্যা কেসের জন্য সাক্ষী দেবার জন্য হেঁটে যাও, যেগুলো বর্তমান ব্যাপকভাবে ঘটতে লেগেছে, এই পা দিয়ে কোনো কাজে মারলে, এই পা দিয়ে তুমি হারাম ইনকাম করতে গেলে, মনে রেখে দেবে এই পা আল্লাহ দিয়েছে। আল্লাহর দিনের দুশ্মন বেঈমানদের মিটিং মিছিলে ঘুরে বেড়াতে লাগলে মনে রাখবে কিয়ামতের দিনে এই পা কিন্তু এই দিন সত্য কথা বলে দেবে। ওগো আমার দয়ালু আল্লাহ, এ বদমাইশ এই পা দিয়ে তোমার নাফরমানি রাস্তা দিয়ে ঘুরে বেড়াতো, যারা সমাজের বুকে তোমার মসজিদের দুশ্মন ছিল, তোমার মাদ্রাসার দুশ্মন ছিল, তাদের মিটিং মিছিলে যেত, কিন্তু ওলি আল্লাহদের মাহফিলে যেত না। আল্লাহ পাক এই পা দিয়ে গান যাত্রায় যেত, মসজিদ মাদ্রাসায় যেত না। এ যুবক, শুনে রেখে দাও, সেই দিন কিন্তু তোমার কোনো উপায় থাকবে না, কারণ ওই সঙ্গে হাঁটা, তাদের কাতারে থাকা। আল্লাহ, মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, আমার কাজ আপনাকে জোর করে হাঁটানো নয়, আমার কাজ আপনাকে সত্যটা দিয়ে দেওয়া। আপনি নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। তবে হ্যাঁ, আজকের বাজারে আবার সত্য কথা বলাটাও বিপদ। আজকের বাজারে সত্য কথাটা বলাও বিপদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দাদা হুজুর ইসলাম রয়েছে বলে হয়তো ডাইরেক্ট আমাকে রুখতে পারে না, কিন্তু বেশি সত্য কথা বললে দেখা যাবে আবার অনেক উলামা হযরতদের উপরও জুলুম হয়, বা যারা এইসব ওয়াইজের মাহফিল গুলো করে বুঝি, কিন্তু মুনাফিক বোঝেন? হ্যাঁ, মুনাফিক হুবাহুব দেখতে মুসলমান লাগে, কিন্তু তাদের ভেতরটা হলো ইসলামের দুশমনদের। বাইরেটা মুসলমানদের, ভেতরটা ইসলামের দুশমনদের। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে ওর বুক ফাটে না, ও দুনিয়া শয়তান নেতার বিরুদ্ধে বললে ওর বুক ফেটে যায়। এমন মুসলমান পাড়ায় পাড়ায় আছে না নাই? জোরে বলুন। এ হলো মুনাফিক। একে মুনাফিক, তার মানে কি? ওর ভেতরটা
এই শয়তানের জন্য, আর বাহ্যিকটা আমাদেরকে ধোঁকা দিবার জন্য আমাদের মতো। কথা বুঝে আসছে? মাকাল ফল টাইপের। মাকাল ফল বোঝেন না আপনাদের? হয় যাক, তা আমার কথা হচ্ছে, আমার ডিউটি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একজন খাদেম, ইসলামের একজন খাদেম। আপনাদের এলাকায় তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া, আল জামিয়া মাদ্রাসা থেকেই পড়াশোনা করেছি আমি। অনেক ক্লাস পড়াশোনা করেছি, বাকি আরো অনেক জায়গায় আল্লাহ পড়িয়েছে। তো এই জায়গা থেকে আমি পড়ে গেছি। এই আশপাশে ছোটবেলায় বাইসাইকেলে অনেক ঘোরাঘুরি করেছি। অনেক, হয়তো এখন অনেককে আমায় চিনবে, আমি হয়তো অনেককে আর চিনতে পারবো না। আজকের কথা নয়, বহুত বছর আগেকার কথা। তো যাই হোক, আমি বলতে চাইছি, এটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একজন খাদেম। বড় বেশি ঘুরে গেল, মানে জ্বলছে আস্তে আস্তে গা। কথা বুঝে আসছে? আহা, এ তো কিছুই নয়। থাক, ঠিক আছে। ময়দানে মাশরে যা হবে আল্লাহ মাফ করুক। ঠিক আছে, আপনি এদিকে চলে আসেন না, মুরব্বীকে এদিকে পাঠিয়ে দেন। আব্বা, তোমার ছেলে, আল্লাহ নসিব বড় করে, বসো। ছেলেগুলোর কথা ভাববেন। যাক, আজকে ওই দিকে আমি আলোচনা করছি না। আমি যে কথা বলছি, তাহলে আমার ডিউটি পৌঁছে দিবা। এই সমাজে হাজারো লোক আছে, নিজ নিজ দল আছে, নিজ নিজ মত আছে, নিজ নিজ ধর্ম আছে। যে যার কথা বলে না, বলে না, সবাই বলে, সমস্যা নাই। ইসলামের অনুসারীরা কথা বললেই সমস্যা হয়। অনেকে বলবেন না সমস্যা হয় না, তো তুমি বললে সমস্যা হয়। ইসলাম তো এখন দুই ধরনের চলছে, একটা চাইনা ইসলাম চলে, একটা রাসূলুল্লাহর ইসলাম চলে। 150 বছর ধরে আমাদেরকে পশ্চিমা দুনিয়ার ঘোল খাওয়ানো হচ্ছে। পশ্চিমা দুনিয়ার আমাদেরকে বোঝানো হয় নামাজ, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, ব্যাস আলহামদুলিল্লাহ ইসলাম হয়ে গেছে। ভাই, আমি অস্বীকার করছি না যে কোনো ইসলামের বাইরে, হ্যাঁ কোনো ইসলামের মধ্যেই, কিন্তু এখনো শুধু ইসলাম নয়, আরো অনেক কিছু নেই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এক কথায় যদি আমি আপনাকে বলি, কোরআন বলছে, আমার আল্লাহর ইসলাম কি বলছে, কালামুল্লাহ, আল্লাহর কথা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর মানে হচ্ছে এটাই, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোমরা কে? শ্রেষ্ঠ উম্মত। তোমাদের ঘরে দুনিয়ায় পাঠানো হয়েছে প্রতিনিধিত্ব করার জন্য। তোমরা খলিফা, তোমরা এই জমিনকে অন্যায় মুক্ত করে নাই প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম বলা হয় অন্যায় মুক্ত করে নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। অর্থাৎ যে সমাজে মদ থাকবে আর আমি বলবো ইসলাম আছে, এ হাস্যকর। যে সমাজে চুরি থাকবে, আমি বলবো ইসলাম আছে, এ হাস্যকর। যে সমাজে খুন থাকবে আর আমি বলবো ইসলাম আছে, এ হাস্যকর। যে সমাজে গরিবের উপরে জুলুম থাকবে আর আমি বলবো আমরা ইসলামের অনুসারী, আমরা তো রয়েছি, এ ভাই হাস্যকর। কেন? চোর মুক্ত সমাজ, খুন মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ, অত্যাচার মুক্ত সমাজ, নেশা মুক্ত সমাজ, এতিমের অধিকার, বিধবার অধিকার, জালিম মুক্ত সমাজ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মুক্ত করে দিয়ে তুমি ফ্রেশ হয়ে উজু করে নিজের কল্যাণের জন্য নামাজ পড়ো, নিজের কল্যাণের জন্য রোজা রাখো। কেন? এটা তোমার শরীরের উপকার হবে, তোমার শরীরের উপকার হবে। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু আমরা ওই অস্ত হয় না, ধরতে গেলে হয়। অন্যায় মুক্ত সমাজ দরকার, নেশা মুক্ত সমাজ দরকার, মদ মুক্ত সমাজ দরকার, রেপ মুক্ত সমাজ দরকার, সন্ত্রাস মুক্ত সমাজ দরকার, গরিবের জুলুম মুক্ত সমাজ দরকার। এই ওয়াজ হয়, কথা বলে, অথচ এটা ইসলামের প্রথম কাজ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি খুলুন, আপনি ইতিহাস উঠান, তারিখ হাদিস খুলুন। আমার নবী মেরাজে গিয়েছিল, আমার নবী নিয়ে এসেছিল কবে? 500, সবাই বলুন, 570 দুনিয়ায় তাশরীফ এনেছেন। 40 বছর বয়সে নবুয়তের কাজ শুরু করেছে। 570-এর সঙ্গে 40 যোগ করেন, কত হচ্ছে? 610। নবী মেরাজে গেছে কবে? 621। মেরাজ থেকে নামাজ এনেছে,
মেরাজ থেকে রোজা এনেছে, তার আগে নামাজ রোজা ফরজ ছিল না উম্মতে মুহাম্মাদির জন্য, ওখান থেকে আনার পর ফরজ হয়েছে। তো এই যে বীজখানে যাবার আগে 11 বছর ছিল, নবী কি করেছে বলেন? কি করেছে? আমি এই ওয়াজটা একটু বেশি করি, কেন আমার কম নামাজ পড়ে, আমার কম নামাজ পড়ে, কিন্তু আবার জালিম হয়ে বসে আছে। আমার কম রোজা রাখে, অন্যায়কারী সাথ দেয়। আমার কম নামাজ রোজা রাখ, হজ করে, আমার কম হজ করে, হয় এতিমের ঝাড়ে, না এতিমকে যারা গরিব ঝাড়ছে তাদেরকে সাপোর্ট করে। এ নামাজ, এ রোজা, এ হজ কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে, এক্ষুনি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, এক্ষুনি আমার রূহ হয়ে যেতে পারে। তিনার শপথ করে বলছি, যারা এতিমকে লোটে বা লুটে যাদের সাপোর্ট করে, যারা জুলুম করে বা জালিমকে সাপোর্ট করে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ আল্লাহর দরবারে কিচ্ছু দাম নেই। কিন্তু আমার কম করে না, করে না কেন? আমার কমকে ওই পাঠটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এটাই হলো পশ্চিমা দুনিয়াদের প্ল্যান। আর এটা কয় শ্রেণীর লোক জোরে বলবেন তো? বাদ দেবো সব রেশানি করতি। 2 শ্রেণীর লোককে আল্লাহ মারবে বলছে। পীর সাহেব হন, হাজি সাহেব হন, গাজী সাহেব, আব্বাস সিদ্দিকী হন, সব বেটা দুনিয়ায় সব হুজুর টুজুর মৌলানা মুফতি, আল্লাহর কাছে কোনো দাম আছে নাকি? 2 শ্রেণীর লোককে আল্লাহ মারবে। 1 শ্রেণীর লোক অন্যায় করে তাকে, আর একটা হলো অন্যায় দেখে যে চুপ থাকে তাকেও মারবে। এবারে বলুন তাহলে আমরা কোন খেতে আছি? অন্যায়কারীর দিকে আর যাওয়া হয়ে গেছে। এইগুলো যাতে আগামী দিন শিখে শিখে এখন থেকে তৈরি হোক, এখন থেকে তৈরি হয়তো লেটে হবে, চেষ্টা যদি থাকে 10-20 বছর পরে গেলেও অন্যায়কারী অন্যায় করার আগে ভাববে। কেন গ্রামে 500 ছেলে আছে যুবক, তারা অন্যায় দেখলেই এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। তাহলে অন্যায়কারী ভয় খাবে না? খাবে না। এখন থেকে চেষ্টা, আমার কাজ এটা, থরো করে দাও একে, এ বাবা এটা লে, এবার ই নেবে কি নেবে না ও জবাব দেবে, কিন্তু আমি ডিউটি করছি না, আমাকেও তোমার খেতে হবে, আমাকেও তোমার খেতে হবে। তাই আমি বলছি, আহা বান্দা তোকে আমি 2 হাত দিলাম, কি জন্য হাত দিলাম? আমার জমিনকে শান্তি প্রতিষ্ঠিত করবি রে বান্দা, আমার জমিনে তুই খেলাফতি করবি, আমার জমিনে খলিফা করে তোকে পাঠালাম, এই জমিনের ওপরে তুই প্রতিনিধিত্ব করবি। এ বান্দারে, এই হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, এই বান্দারে এই হাত দিয়ে তুই গরিবকে সেবা করবি, এই হাত দিয়ে মা বাপের খেদমত করবি, এই হাত দিয়ে অসহায়ের পাশে দাঁড়াবি, এই হাত দিয়ে মজলুমের পাশে দাঁড়াবি, এই হাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে সমাজের অন্যায় অত্যাচারের গুণকে পরিষ্কার করে দিয়ে এই সমাজকে, আমার জমিনকে ন্যায় সত্য প্রতিষ্ঠিত করবি। বান্দারে, এই জন্যে তো আমি আল্লাহ তোকে শক্ত দুটো হাত দিলাম, কিন্তু বান্দা জমিনে গিয়ে এই হাত দিয়ে তুই অন্যায় করতে লেগেছে, অন্যায়কারীকে সাপোর্ট করতে লেগেছে, তার বিনিময়ে সামান্য ভিক্ষা তুই এই হাত দিয়ে পেতে পেতে লিচ্ছিস।